ছুটির দিন সবারই, তবে একটা অদ্ভুত রবিবার একটা মিক্সড ফিলিংস হয় যে ছুটি প্লাস ছুটি শেষ, তো ওই দিনটা একটা অদ্ভুত দিন। শনিবারটা বেশ ভালো লাগে, আর শুক্রবারের বিকেলে যদি যেই শনিবার ছুটি থাকে তবে, নাহলে তো আর ভালো লাগার কোনো প্রশ্নই নেই। যাকে টিটু গেছে বাজারে, মাও নেই আজকে, পূর্ণিমা মাসেও এখনও আসেনি, দেখা যাক এলে যদি আসে তাহলে কি রান্না হবে সেই বুঝে একটা দেখা যাবে। আর নাহলেও আমি আজকে একটা রেসিপি করবো ভেবেছি, রবিবার যেহেতু, আজকে আগের রোববারে যে ওই চিংড়ি মাছের জল পড়া ওইটা করলাম, তো আজকে ভেবেছি একটা কিছু করব, দেখা যাক। কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে, গাছগুলো তাই নিচে নামিয়ে রেখেছিলাম, সকাল থেকে দেখো কি রোদ। রবিবারের দিনগুলো ছুটির দিন হলেও আমার মনে হয় এই দিনগুলোতে সব থেকে বেশি কাজ এই দিনেই থাকে। যাবতীয় যে সারা সপ্তাহের কাজ জমে থাকে সেইগুলোতেই একটা দিনের মধ্যেই সারতে হয়। আমিও এই দিনে সেই টুকিটাকি কাজগুলো, ঘর বাড়ি গোছানো থেকে শুরু করে বিছানার চাদর পাল্টানো, ধুলো পরিষ্কার করা, এই সকল কাজের জন্য ওই একটা দিনই বরাদ্দ, এবং সাথে সাথে নিজের ইচ্ছে বা পছন্দের কাজগুলো করার জন্য ওই একটা দিন বরাদ্দ। তাই মাঝে মাঝে আমার মনে হয় সপ্তাহে 2টো করে রবিবার হলে খুব ভালো হতো, কারণ একটা রবিবারে কিন্তু এতগুলো কাজ করে ওঠাটা ভীষণ হেক্টিক হয়ে যায়। যেমন এখনই বসেছিলাম এই বিছানার চাদরগুলো পরিষ্কার করতে, আর কি পাল্টাবো, তারপরে এগুলোকে আবার ওয়াশিং মেশিনে দেবো। সারা সপ্তাহে যে সকল জামা কাপড় কিছুটা জমে থাকে, কিছুটা হয়তো মাঝে মাঝে কেচে নিই, কিন্তু বেশিরভাগটাই জমে থাকে, সেগুলোই একটা দিনের মধ্যেই সারতে হবে। আর আগের ব্লগটাকে অনেক তোমরা ভালোবাসা দিয়েছো, যে ব্লগে আমি আমার কিছু বইয়ের কালেকশন শেয়ার করেছি, আর বলতে পারো সাথে আগামী মাসে আমি কি বইগুলো পড়বো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এবং বলেছিলাম যে তোমরা তো অনেক সময় আমার থেকে বইয়ের সাজেশান চাও, অনেকেই আমি কমেন্ট সেকশানে তাদেরকে রিপ্লাই করে দিই, আর ভাবলাম যে সবারই অনেক সময় একটা সাজেশানটা চাও তোমরা, সেই জন্য একবার একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিই যে আগামী মাসে আমি কি বইটা পড়বো। তো সেই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে, এবং আশা করব ভবিষ্যতেও আমি আবার এই ধরনের কোনো ভিডিও আনার, দেখা যাক কতটা কি করতে পারি, কারণ ভবিষ্যতের কথা তো সত্যিই বলা যায় না, ভীষণ আনপ্রেডিক্টেবল, প্রত্যেকটা দিনই ভীষণ আনপ্রেডিক্টেবল আমার কাছে তো অন্তত, যা আর এমনিও কি বলো তো, আমি মানুষটাও ভীষণ আনপ্রেডিক্টেবল, কারণ আজ আমার একটা জিনিস মনে হয় তো কাল সেটার সাথে মতের অমিল অনেক সময় আমি দেখেছি হয়ে যায়, তো হতেই পারে আজকে ভালো লাগছে কাল ভালো লাগলো না, তো এরকম ঘটনা আমার সাথে হয়, তো সেই জন্যই বললাম যে যদি ভালো লাগে তো আবার হয়তো কখনো শেয়ার করবো, বা প্রত্যেক মাসেই ধরো বইগুলো পড়ার আগে একটু শেয়ার করতেই পারি আমি তোমাদের সাথে। যাকগে, সকালবেলা এখানে আমি স্মুদি বানালাম টিটুর জন্য, আর আমি এখানে চা বানাচ্ছি, রবিবার বলে কথা, রবিবারে তো একটু চা আমি খাবো, আর এই যে ছুটির দিন একটু চা খাবো, অমুক দিন একটু বিকেলে চা খাবো, এই করতে করতে আমার চা খাওয়াটা আমি আর ছাড়তে পারছি না গো। তোমরা আমাকে অনেকবার বলেছো যে দিদি দুধ চা খাওয়াটা বন্ধ করে দাও, শরীরের জন্য ভালো, কারণ ওতে অনেকটা চিনিও আমি খেয়ে ফেলছি, কিন্তু ওই যে আমি একদম ছাড়তে পারছি না গো, আমি রেগুলার বেসিসে খাই না, কিন্তু ওই যদি খাই তো দুধ চাই খাবো, চিনি দিয়ে খাবো, এলাচ দিয়ে খাবো, একদম তরিজুত করে খাবো, তো ওই করতে করতে আর ছাড়া হয়ে উঠছে না। যাক গে, তবে আমি ভেবেছি ছাড়বো না, তবে একটু পরিমাণটা কমিয়ে দেবো, ছাড়তে আমি পারবো না দুধ চাকে। তো আমি আর টিটু সকালবেলাটা একটু বসি, আমি টিটু কেন, বাড়ির মাও বসে, কখনো আমার মাও আসে, তো আমরা একটুখানি গল্প গুজব করি এই টাইমটাতে। তারপরে একটুখানি আজকে পূর্ণিমা মাসিকে দেখিয়ে দিলাম যে পটল আর পনির বাটা যে একটা আমি রেসিপি নতুন করেছি না, ওইটাই ভাবলাম আজকে করব। আজকে মা নেই, মা গেছে হচ্ছে মামা বাড়িতে, তো আমি আর টিটুই রয়েছি আজকে, আর ভাবলাম যে পূর্ণিমা মাসিকে আজকে বলেছি যে একটাই পদ করতে, আমি বাকি রান্নাটা করব, আর তার ফাঁকে আমি চাল ধোয়ার জলটা গাছে গাছে দিয়ে দিলাম, কারণ যে এখন একটুখানি রোদটা হঠাৎ করে পড়েছে, তো গরমটা একটা হঠাৎ করে গরমটা এত বেড়ে গেছে, গাছদেরও তো সেটা কি বলতো একটা ইউজ টু হতে সময় লাগে, তো সেই জন্য একটু এই সময়টাও আমাদের মতনই, আমরা যেরকম ডাবের জল মিশ্রির জল খাচ্ছি, ওদেরকেও একটু এই সময় একটু বেশি একটু প্যাম্পার করতে লাগে। আচ্ছা, আজকে আমি যেটা বানাবো সেটাও আমি একটা ইনস্টাগ্রাম থেকে দেখেই শিখেছি, সেটা হচ্ছে এই আম দিয়ে চিকেনের পাতুরি, এবং পাতুরি করতে যে মশলা লাগে, যেরকম আমরা ভেটকি মাছের পাতুরি করি সর্ষে পোস্ত সেগুলো দিয়েই একটা পেস্ট করে নিয়েছি, এবং
পূর্ণিমা মাসিকে আমি বলেছিলাম পেস্টটা করতে এবং তার মধ্যে 2-4 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিতে, এবং পূর্ণিমা মাসি যথারীতি সেই মানে বাকিটা শুনেছে আর বাকিটা শোনেনি, যার ফলে পরে আমি আবার একটুখানি ওই মশলাটা করে ওটার সাথে মিশিয়ে দিয়েছিলাম। আর আমটা না এখানে একটু আমি কম নিয়ে ফেলেছিলাম, আসলে প্রথমবার তো আম দিয়ে চিকেন কীরকম হবে এটা বুঝতে পারছিলাম না, তাই একটু কম হয়ে গেছিলো। কিন্তু যদি তোমরা কখনো করো তাহলে তোমরা আরেকটুখানি পরিমাণে দিও, মানে যতটা দিয়েছি আরও ততটাই লাগতো, কারণ আমরা কোনোই আমের স্বাদ কিছু পাইনি। যাই হোক আর একটু দিতে হতো, প্রথমবার আসলে অনেক কিছুই মাফ করে দেওয়া যায়, তাই না? আর সত্যি বলতে রান্না করতে আমার যে খুব একটা ভালো লাগে একদমই কিন্তু সেটা নয়। হ্যাঁ, তবে মাঝে মাঝে করতে ভালো লাগে, মানে ওই রোজকার ডাল ভাত করতে ভালো লাগে না, একটু অন্যরকম কিছু করলে তাহলে ঠিক আছে। যেমন আগের দিনে যে চিংড়ি মাছের জল বড়া করলাম, তারপর একদিন পটলের ওই কি যেন আজকেও তো করলাম ওই পনির পটল বাটা, আর আজকে করছি হচ্ছে এই চিকেনের পাতুরি। এবার পাতুরির জন্য কলা পাতাও নিতে পারো, আমি লাউ পাতা নিয়েছি, লাউ পাতাটা নিলে কি হয় খাওয়াও হয়ে যায় লাউ পাতাটাকে। তাই লাউ পাতাগুলো এখানে এক এক করে ভালো করে আমি এখানে ধুয়ে নিচ্ছি। আর সত্যি বলতে একটু ভয় ভয়ও করছিলাম রান্নাটা, কারণ মা নেই, একটু ভুল ত্রুটি হলে যে জিজ্ঞাসা করব সেটাও না, তাই বারবার করে ফোন দেখছি এর পরেরটা কী করেছে, এর পরেরটা কী করেছে, এক্স্যাক্ট সেরকমই আমার একটা বাতি কাছে করতে হবে। যাই হোক, তো আমি এই পাতাগুলোকে না এবার ওখানে যে ভিডিওটা সেখানে আবার তোমার কলা পাতায় করেছে, টিটু আবার বলছে যে লাউ পাতাতে কর। এবার ব্যাস মাথাটা তো আমার খারাপ হয়ে গেছে, লাউ পাতাটা তো আমি কোনোদিনই পাতুরি করিনি, সেই জন্য আমি একটু পাতুরি একটু মাকে ফোন করলাম, মা বললো যে একটুখানি ভাপিয়ে নে তাহলে একটু ভালো হবে। তবে এখানে একটুখানি গরম জল বসিয়ে পাতাগুলো এক এক করে দেখো জাস্ট ওর উপরে মানে একদম সমানভাবে বসিয়ে দিচ্ছি যাতে একদম না ছিঁড়ে যায়, একদম হালকা একটুখানি 5 মিনিট মতন একটু গরম জলের মধ্যে আমি ভাপিয়ে নিয়ে বন্ধ করে দিয়েছিলাম। পাতাগুলো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ তো পাতুরিটা ভরতে পারবো না ভেতরে, তাই ভাবলাম একটুখানি চুলে তেল দিয়ে নিই। আগের দিনও শ্যাম্পু করেছিলাম শনিবারে, মাথাটা এত নোংরা হয়ে যাচ্ছে দুদিনেই কি বলবো। আর যেই পরিমাণে নোংরা ছিল না মাথাটা কালকে, ওর মধ্যে যদি তেল দিতাম তাহলে মানে কোনোই লাভ হতো না। মাথায় একটা যে মনে হচ্ছে যেন একটা পরত পড়ে গেছে নোংরার, এত বাইরে বেরোচ্ছি ঘামছি, মানে অসম্ভব বাজে অবস্থা চুলের। কিছু একটা করব আগামী মাসে ভেবে রেখেছি, ক্রমশ প্রকাশ্য যদি করি তো দেখতেই পাবে। তেলটা লাগিয়ে নিলাম, এই তেলটাও জানো তোমরা আমি নিজেই বানাই। তো চলো এবার আবার রান্নাঘরে যাওয়া যাক। পাতুরির যে করবো তার পাতাটার উপরেই লাউ পাতার উপরে একটুখানি সর্ষের তেল আমি মাখিয়ে নিয়েছি যাতে ভেতরটা একটু জুসি থাকে, মানে ড্রাই না হয়ে যায় যখন আমি ভাজবো। তারপরে পরিমাণ মতন একটুখানি দিয়ে দিচ্ছি চিকেনের যে আমি এখানে ছোটো ছোটো কিমা করে নিয়ে এসেছিলাম। আচ্ছা, এর মধ্যে আমি নুন হলুদও মিশিয়েছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি। ওই তোমার কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত একবারে পেস্ট করে একটু রসুন কাঁচা লঙ্কা এগুলোকে পেস্ট করে মিশিয়েছি দেখেছো, আর তার সাথেই হচ্ছে নুন আর হলুদের গুঁড়োটা পরিমাণ মতো করে দিয়ে দিয়েছিলাম। এই যে এরকম করে তারপর একদম এনভেলপের মতন ফোল্ড করে দিয়ে একটা সুতো দিয়ে এরকম করে 4টে দিকে আমি ক্রস করে এরকম করে বেঁধে দিয়েছিলাম যাতে কোনো দিকেরই পাতাটা খুলে না যায়, যেমন করে আর কি পাতুরির করে থাকে আর কি, তোমরা মোটামুটি হয়তো জানোই। আমি প্রথমবার করছি সেই জন্য আমি একটু এত এক্সপ্লেন করছি হতে পারে, তো আমি এরকম তোমাদের দুটো করে দেখাচ্ছি, তারপর আমি বাকিগুলো নিজে নিজে করে নেবো। আর এবার আসি কমেন্ট সেকশানের কথা। একজন আমাকে বলেছিলে, এক্স্যাক্ট কমেন্টটা তো আমার মনে নেই, তবে বলেছিলে এই যে তুমি খুব সাধারণ, তুমি অনেকটা আমাদের মতন। আমি তো তোমাদের মতনই, তোমাদের মতন এটাকে হাইলাইট করার কিচ্ছু নেই, আমি তোমাদের মতনই থাকতে চাই, বরং এই কথাটা বলে তোমরা আমাকে না একটু দূরে করে দিচ্ছ। আর প্রথমত কি বলো তো, আমি কোনোদিনই কারোর সাথে আজ পর্যন্ত কোনো ফিল্ডে কম্পিটিশন করিনি, পড়াশোনার ক্ষেত্রে বলো, ইউটিউবের ক্ষেত্রে বলো, বা যা কিছু হোক না কেন, কোনো ফিল্ডেই আমি কোনোদিনও কারোর সাথে কম্পিটিশন করিনি। আমার কম্পিটিশন আমার নিজের সাথে, আমার যেটা করতে ভালো লাগে আমি সেটা করি। এতদিনে তোমরা তো বুঝেই গেছো, তো আস্তে আস্তে চ্যানেলটা হয়তো গ্রো করবে আগামীতে আরও। এবং তখন আমি তোমাদের এইটুকু বলে রাখি যে হ্যাঁ, পরিবর্তন আমি হব, পরিবর্তনই নিয়ম, আমি একদমই যে এরকমই থাকবো সেই কথা আমি দিতে পারছি না। পরিবর্তন আমি হব, কিন্তু সেই পরিবর্তনটা অবশ্যই আমি চেষ্টা করব যেন ভালোর দিকে হয়, এবং আমাদের মধ্যে যেন একটা সেতুবন্ধন সবসময় থাকে আমার সাথে তোমাদের। তাই আমি আর তোমাদের মধ্যে আমি কোনোদিনই পার্থক্য দেখি না, আর তোমরাও আশা করব কোনো দিন দেখবে না। আচ্ছা, রান্না করতে করতে এবার এটা যেহেতু একটু আস্তে আস্তে হয়, অনেকগুলো আমাকে মানে কি বলবো বারে করতে হয়েছে, 4টে করে যেহেতু হচ্ছিল, আমি ততক্ষণ আবার প্যাকও লাগিয়ে নিয়েছি। বললাম না রবিবারটা মানে 5 মিনিটও ছাড়া যাবে না এরকম একটা দিন। তো এটা একটা 10 প্যাক টমেটো,
তো দই আর কফি বেসন দিয়ে এরকম করে একটা প্যাক লাগিয়ে সারা মুখে হাতে আমি বসেছিলাম। তুমি বাথরুমে করতে পারো, কারণ আমি তো পুরো বাড়িতে ছড়িয়েছি। আমার শরীরে আসলে এত ক্লান্ত লাগছিলো, টায়ার্ড লাগছিলো, তো আমি আর ওখানেই বসে করে নিয়েছি। তারপরে ওই যে বললাম আজকে কাচাকুচি তো থাকেই, তো সেই জামা কাপড়গুলো মেলে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এত কায়দা করে যে রান্না করলাম এবং তারপরে যে তোমাদেরকে দেখাবো পাতুরিটা কীরকম হয়েছে ভেতরটা, সেটা আমি দেখাতেও ভুলে গেছি। মানে খেয়ে দিয়ে নিয়ে দিয়ে সব ভুলে গেছি, ভিডিও করতে হবে, তো সেগুলো আর দেখানো হয়নি। আজকে সন্ধ্যাবেলায় আমার অনলাইন ক্লাস ছিল এসরাজের, ম্যাম আজকে অনলাইনেই ক্লাস নিয়েছে, তো সেটা করে আজকে রবিবার আমার খুব খিদে পেয়ে গেছে বাড়িতে, ঠিক আছে, রবিবার বলেই খিদে পেয়েছে। তো মোমো অর্ডার করা হয়েছিল, তো আমি বলেছিলাম এমনি মোমো অর্ডার করতে, তো ও দু রকমের অর্ডার করেছিল। আমি নামও বলতে পারবো না, একটা একটু ঝাল ঝাল খেতে ছিল এই যে এইটা, আর আরেকটা হচ্ছিলো চিজ মোমো। তো আমি চিজ মোমোটা না আমার খুব গা গুলিয়ে ওঠে, খুব বেশি আমি খেতে পারি না, তো ওরই বেশি চিজ মোমোটা ভালো লেগেছিলো আর আমার ঝালটা। অলরাইট, এই জাস্ট ভাত বসালাম, বাজে 9টা, রাত্রের খাবার সবই আছে, শুধু ভাতটা করলেই হয়ে যাবে। আর বিশেষ করে ভাতটা না করলেও হতো, তবে কালকে সকালে আমি স্কুলের টিফিনটা ভাতই এখন বেশিরভাগ দিন নিয়ে যাওয়ার চেষ্টা করি, তো সেটাও করে রাখলে কী হবে বলে, তো সকালটা একটু ফ্রি থাকবো। আমাকে খুব পাগল লাগছে, তার কারণ আমি স্নান করে আজকে চুল আঁচড়াই। যে আমি আজকে ভীষণ একটু, আমার মাঝে মাঝে এরকম থাকতে খুব ভালো লাগে, সত্যি কথা বলতে। না আমার মতন বাড়িতেই তো আমরা এরকম থাকবো, তাই না? তো আমার এরকম থাকতে খুব ভালো লাগে। চুল আঁচড়াই আমি পাগলের মতন দেখেছি। আজকে আমি সকাল থেকে রান্নাবান্না করেছি, এক্সট্রা ক্লাস করেছি, গল্পের বই পড়েছি, ভিডিও ছাড়িনি, আজকে শর্টস ছেড়েছি একটা। তারপর সন্ধ্যে থেকে আমি একটু হয়তো সামনে কোথাও একটা ঘুরতে যাব, তো সেটার একটা প্ল্যান করছিলাম। দেখা যাক, এখন অব্দি হয়ে ওঠেনি, মানে কিছু ঠিক করে ওঠা হয়নি যে কোথায় যাব, জায়গাগুলো দেখছিলাম। আর তারপরে এখন যাই হোক, ক্রমশ প্রকাশ্য সেটা যখন ঠিক হয়ে যাবে তখন তোমাদের অবশ্যই জানাবো। যেটা বলবো বলে আরও ক্যামেরাটা অন করলাম, ঠিক আছে, আজকে আমি একটা শর্ট ছেড়েছি। তোমাদের মধ্যে থেকে একজন বলেছে, দিদি তোমার কি দাদার সাথে ঝগড়া হয়েছে, তোমার খুব মনটা খারাপ লাগছে, মানে মুখটা দেখে। না, ঝগড়াঝাটি কিছুই হয়নি, মুডটা অফ ঠিক ছিল বলবো না, তবে মুডটা ভালো ছিল। সেটা আমার জীবনে অনেক কিছু জিনিস ঘটে যেগুলো সবসময় তো আমাদের হাতে থাকে না, তো সেগুলো অনেক সময় ভাবি, অনেক কিছু চিন্তা করি, কীভাবে সেটা থেকে বেরোবো চিন্তা করি, তো সেরকম কিছু নিয়ে হয়তো ওই মুহূর্তে ভাবছিলাম। তবে আমার জীবনের একটা খুব সোজা একটা জিনিস বলি, সেটা হচ্ছে, তবে আমার জীবনের একটা খুব সোজা সমীকরণ বা একটা, যেটা আমরা বৃত্ত আঁকি না, বৃত্ত করতে গেলে যেটা করতে হয়, একটা বিন্দু তৈরি করতে হয়। তো আমার জীবনে সেই বিন্দুটা হচ্ছে আমি। তো আমার মুড অফ হলেও আমি খুব ইজিলি সেটা থেকে বেরিয়ে আসতে পারি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার ব্যাগ তো একটু গোছাবো, কালকে স্কুলে যেটা নিয়ে যাব। সাথে ড্রেসটা আয়রন করাই আছে, আগের সপ্তাহে মা 10-12টা জামা ইস্ত্রি করে রেখে দিয়েছিল, যেহেতু দেখছে আবার এতটা মানে চাপ হয়ে গেছে, রুটিন চেঞ্জ হয়ে গেছে, করে রেখেছিল, তো সেটা এখনও রয়েছে, মানে আগের উইকও পড়ে গেছে, এই উইকও চলে যাবে। দেখা যাক, তার মধ্যে থেকে একটা জামা এখন গুছিয়ে রাখবো, মানে বের করে রাখবো। খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতনই আবার ছাদে একটু হাঁটতে যাই আমরা, আর তারপরে আবার কাল থেকে তো আবার স্কুল। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।